বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে দেখেন কল্লি জয়েন করে সহজ নিয়মে কি সিস্টেমে প্লাজো কাটিং করতে হয়। এই ভিডিও দেখলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, দুইটা মাথা প্রথমে সুন্দরভাবে একখানে করতে হবে। এইভাবে দেখেন, এই নিয়মে একটা ভাঁজ করে নেবেন। এই সিস্টেমে ভাঁজটা করে নিয়ে সুন্দর করে সমান করে কাপড়টা বিছাই নিতে হবে, যাতে আঁকা বাঁকা বা কোকড়া লাগানো না থাকে। সুন্দর করে এভাবে মিল করে বিছাই নেবেন, নিয়ে নিচের দিকে এভাবে ডলা দিবেন। ডলা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে বিছাই নিতে হবে কাপড়টাকে। বিছাই নিয়ে দেখেন এভাবে 4 পার্ট করে দিতে হবে। 2 ভাঁজ 4 পার্ট করে দিবেন। এই সিস্টেমে 2 ভাঁজ 4 পার্ট করে দিয়ে দেখবেন 4টা পার্টে যাতে সুন্দরভাবে মিল করে থাকে, আঁকা বাঁকা না থাকে। এরপরে দেখেন সুন্দর করে কাপড়টা এভাবে ডলা দিবেন। ডলা দিয়ে দিয়ে সুন্দর করে এভাবে বিছাই নেবেন, ফিনিশিং করে বিছাই নেবেন। দেখেন 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট। সামনে খোলা সাইড 4 পার্ট আছে, আমি নিজে যেদিকে দাঁড়িয়ে আছি ওইদিকে আটকানো সাইড। দেখেন উপর দিকে সোজা করে একটা মার্জিন দেবেন, যে আঁকা বাঁকা থাকে তাহলে সোজা করে কাটিং করে দিতে হবে। এরপরে 2 ইঞ্চি নেবেন রাবার ভাঙানোর জন্য। এইখানে 2 ইঞ্চি রাবার দেওয়ার জন্য এখানে এক্সট্রা রাখবেন, রেখে মার্জিন দেবেন। দেওয়ার পর এখানে দেখেন 14.5 ইঞ্চি হাই নিব আমি। 42 ইঞ্চি বডির জন্য 14.5 ইঞ্চি হাই নিলে হবে। নিচে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন কলি লাগানোর জন্য। এখানে দেখেন 14.5 মার্জিন দেব, তারপরে নিচে 2 ইঞ্চিতে একটা মার্জিন দেব। দেওয়ার পরে উপরের মার্জিন থেকে এর নিচের মার্জিনটাতে সুন্দরভাবে কলিটা এখানে সেটিং করতে হবে। এখানে কলিটা সেটিং করার পর দেখেন কীভাবে কলি সেটিং করতে হয় দেখাবো। লম্বা নেব আমি 38 ইঞ্চি। এখানে 38 ইঞ্চি লম্বা নিয়ে একটা মার্জিন দিতে হবে। এখানে দেখেন এই মার্জিনটা দিয়ে দিতে হবে। এক্সট্রা সেলার জন্য 2 ইঞ্চির মতো রাখবেন পায়ের মুহুরি ভাঙানোর জন্য। এরপরে পায়ের মুহুরি নেব আমি এখানে 9 ইঞ্চি, মানে 18 ইঞ্চি হবে। এখানে ডাবল করলে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচের মার্জিন থেকে দেখেন, নিচের মার্জিনটা থেকে পায়ের মুহুরি পর্যন্ত সুন্দরভাবে এভাবে মিলাই দিতে হবে। এবার রাউন্ড করে শেপটা করবেন। এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে এখানে নিচের মার্জিন থেকে মিলাই দিবেন। হাইয়ের যে নিচের মার্জিনটা আছে ওখান থেকে মিলাই দিতে হবে। তারপরে দেখেন এখানে কল্লিটা সেটিং হবে। এই এক্সট্রা কাপড়টা এখান থেকে নিয়ে এখানে কল্লি সেটিং করব। দেখেন বাড়তি কাপড় রেখে কাটিং করতে হবে সোজাসুজিভাবে। এই সিস্টেমে কাটিংটা করে দেবেন। করে দেওয়ার পরে দেখেন নিচের আটকানো সাইডটা এইভাবে কাটিং করে খোলা সাইড করে দিব। এভাবে চিহ্ন করে দেবেন, তাহলে পায়ের মুহুরি ওখান থেকে ভাঁজ হবে। দেন আঁকা বাঁকা সোজা করে দেবেন উপর দিকে। এই সিস্টেমে আঁকা বাঁকাটা কাটিং করে সোজা করে দেবেন। দেওয়ার পরে দেখেন এইখান থেকে কলিটা কাটিং করতে হবে। এখানে 4 পার্ট কাপড় আছে, দেখেন 4 পার্ট কাপড়ে এখানে ডাবল করে কলিটা দিব। কলি লম্বা নেব এখানে 9 ইঞ্চি। এবার লম্বা 9 ইঞ্চি নিয়ে এভাবে কাটিং করবেন কাপড়টা। এই সিস্টেমে কাপড়টা কাটিং করার পর দেখেন এইভাবে ভাঁজ দিবেন। এভাবে কোনাকুনি একটা ভাঁজ দিবেন। এভাবে ভাঁজটা দিয়ে দেওয়ার পর এর সমান করে কাটিং করে দিবেন, যাতে আঁকা বাঁকা না থাকে। সাইডেও সোজা করে কাটিং করে দিতে হবে। এই সিস্টেমে আঁকা বাঁকা কাটিং করে দেবেন। এই সিস্টেমে কাটিংটা করে দেওয়ার পরে দেখেন কলিটা কি সিস্টেম বসাইতে হবে। দেখেন এখানে দেখেন 2 ইঞ্চি মানে 4 ইঞ্চি চওড়া হবে কলিটা। এই যে নিচের দিকে চওড়া সাইডটা রেখে এভাবে উপর দিকে বসাই দেবেন কলিটাকে। এভাবে বসাই দেওয়ার পর এরপরে দেখেন আমি কি করি, এখানে হাইট 14.5 ইঞ্চি একটা মার্জিন করেছিলাম, ওইখানে চিহ্ন করতে হবে। যোগ 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। দেখেন উপর থেকে আবার ভাঙা থেকে 14.5 ইঞ্চি এখানে চিহ্ন করে এখানে সুন্দর করে 1 ইঞ্চি এক্সট্রা বাড়তি রেখে এখানে কাটিং করে দিতে হবে। এইভাবে কলিটা মিলে দিতে হবে কাটিং করে। এইভাবে কলিটা এখানে জয়েন হবে। তো কলি জয়েন করা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।